আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে, জোরে বলেন আমিন। চট্টগ্রামের এক মাহফিলে চমৎকার একটা উদাহরণ দিয়ে একটা কথা বলেছিলেন, আজও তার কথাটা আমাদের কানে বাজে। তিনি বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, गुलिस्ता की हार शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्ता क्या होगा। তিনি বলেছিলেন একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আজকেও বাংলাদেশের চিত্র দেখে তাই মনে হচ্ছে, হুতুম পেঁচা ডালে ডালে বসে গেছে। তার বড় প্রমাণ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাফের বেঈমানদের দালালরা বসে গেছে, যাদের পর্দা সহ্য হয় না, যাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার সহ্য হয় না, কোরআন তেলাওয়াত সহ্য হয় না, মুসলিম তরুণ যুবকদের দাড়ি সহ্য হয় না, কিন্তু গাঁজা আফিম হেরোইন বিশ্ববিদ্যালয়ে ঠিকই চলে। পর্দা পুশিতা সহ্য হয় না, কিন্তু ফ্রি মিক্সিং, অবৈধ প্রেম ভালোবাসা, জিনা ব্যভিচার ঠিকই চলে। কথা বলতে হবে ঠিক কিনা? এর দ্বারা তার ওই কথায় প্রমাণিত হচ্ছে, গুলিস্তাকে হার শাক পে উল্লু বাইঠে হে, ডালে 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 হুতুম পেঁচা বসে গেছি বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই বলে আমরা হতাশ নই, নিরাশ নই ও যুবক ভাইরা আমার। এই জন্য শিক্ষাঙ্গনের মধ্যে ধর্ম না থাকার কারণে ইদানিং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে এদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা নিজেরাই বলতে শুরু করেছে, যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে নাকি মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী চলে যাচ্ছে, স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র নাই। আমি আমার ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেছি, প্রাথমিক বিদ্যালয়ে যদি আদর্শ শিক্ষা থাকতো এখনো পর্যন্ত সন্তানরা সেখানে যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কোথাও তো আদর্শ শিক্ষা নাই। সেখানে শুধু কুফরি সিলেবাস তৈরি করে মুসলমানদেরকে বেঈমান মুনাফিক বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এখনো সময় আছে, শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করুন। এই সাতক্ষীরার মাটিতে, যশোর এবং সাতক্ষীরাতে ক্লাস 3 10 লক্ষ বই বিতরণ করা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে। যেই বইয়ের লাস্ট কভার ফটোতে সেখানে মন্দির আপনার মূর্তি দুর্গার ছবি দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি ভুলে গেছেন নাকি? এই বইগুলা ব্যাক করে নেওয়া হলো, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো এটা কেন হলো, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় বইয়ের পাতায় দুর্গা দেবীর ছবি থাকে, এটা নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা যে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। আমার প্রশ্ন হলো, 1 সেকেন্ডের জন্য আমি যুক্তিতর্ক মেনেই নিলাম প্রিন্টিং মিস্টেক হয়েছে। যাদের মাধ্যমে এই মিস্টেকটা হয়েছে, কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয়েছে। এই রাষ্ট্রের টাকাটা কারো বাপদাদার টাকা নয়, দেশের জনগণের টাকা। যারা রাষ্ট্রের টাকা অপচয় করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? শাস্তির আওতায় আনা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। সুতরাং এভাবে হাজারো বাধা বিপত্তির পরেও যারা ইমানের উপর অবিচল থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামা। এই জামানায় দ্বীনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ নিজ হাতে ধারণ করা ব্যক্তির মতো। ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। নিশ্চয়ই এই কোরআনটা এমন একটা মাধ্যম, এমন একটা রশি, রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। যদি কোরআন নামক রশিটাকে আঁকড়ায় ধরে রাখতে পারো, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। যুবকরাকে আজকের পর থেকে কোরআন নামক রশিটাকে মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবে হাত দেখতে চায়? কারা কারা পারবেন হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন যুবক ভাইদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবকেরা, বিপর্যয় থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয়, আল্লাহর রহমত যদি পেতে হয়, সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের বিকল্প কোনো রাস্তা নাই। দেখেন, এখানে আমরা যারা বসে আছি
বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে ফজর, জুমা, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ আমাদের আদায় হয়েছে? সবাই বলতে পারবেন না? সবাই বলতে পারবেন না। এখানে এই প্যান্ডেলে এখনো পর্যন্ত অসংখ্য বেনামাজি আছে। যদি বলেন আছে না নাই? আমি সকল ভাইদেরকে বলছি, মুসলমানদের ইমানের অস্তিত্বই হচ্ছে নামাজ। নামাজটা যদি না থাকে, এখানে ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে কোনো লাভ নাই, চিৎকার দিয়ে কোনো ফায়দা নাই। সারা বছর চিৎকার চেঁচামেচি করা যাবে, কিন্তু নিজের ইসলাম নাই, ইমান নাই, তাহলে আমার এই চেঁচামেচির কোনো মূল্যও নাই। সুতরাং আমরা যদি আল্লাহর দ্বীনে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে মুখের স্লোগানটা যথেষ্ট নয়। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক অঙ্গনে সকল ক্ষেত্রে ইসলাম দরকার আছে। সুতরাং আজকের মাহফিল থেকে প্রথম পণ হবে, এক ওয়াক্ত নামাজও আমাদের কাজ হবে না ইনশাআল্লাহ। হাত তুলেন, কারা কারা হাত ওয়াদা করে হাত তুলেন। এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এবং এটা কবে থেকে? আগামী বছর থেকে, হজ করে আসার পর থেকে, উমরা করে আসার পর থেকে, চিল্লা দেওয়ার পর থেকে। অনেক লোকদেরকে বলেছি, ভাই মুখের দাড়িটা রাখেন। বলে হুজুর সময় আছে তো এখনো, একটু চিল্লাই যাবো তো, চিল্লাই গিয়ে ইনশাল্লাহ দেখবেন জুব্বা একটা পরে আসবো, আর এরপর থেকে দাড়ি থাকবে, নামাজ কন্টিনিউ চলবে। আমি নিজে অনেক ভাইকে বলেছি নামাজের কথা, তারা বলেছে হুজুর একটু ব্যবসা বাণিজ্য গুছাই নেই, এই বছর নিয়ত করেছি হজে যাব, একেবারে হজে গিয়া একটা জুব্বা পরে আসবো, মাথার মধ্যে রুমাল নিয়ে আসবো, সারা জীবন আল্লাহ বিল্লাহ করবো, বাস জিন্দেগি কাটাই দেবো। প্রিয় ভাইরা, এটা হচ্ছে শয়তানের আরো ভয়ঙ্কর ধোঁকা, ঠিক কিনা? যারা এখানে এসছেন সকলের প্রতি আহ্বান হলো, কম বেশি গুনাহ সকলেরই আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। নিশ্চয় তওবা মঞ্জুর হবে ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদের জন্য, আমি আল্লাহ তওবা মঞ্জুর করে নেব। লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা, যারা শয়তানের ওয়াসওয়াসায় করে কিংবা মূর্খতা বশত গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, কিন্তু সাথে সাথে তওবা করে ফেলে। তওবাকে পিছায় রাখে না যে আগামী বছর তওবা করব, কিংবা আরো পরে করব, কিংবা আর একটু বয়স হয়নি, কেমন কথা বলে না, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। সাথে সাথে বান্দা যদি তওবা করে নেয়, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, অবশ্যই তার তওবা আমি আল্লাহ মঞ্জুর করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওয়ালাইসালিত তওবা, ওই ব্যক্তির তওবা কবুল হবে না, মঞ্জুর হবে না। লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অবশ্যই তওবা মঞ্জুর হবে না ওই সমস্ত ব্যক্তিদের, তওবা আমি আল্লাহর কাছে মঞ্জুর হবে না যারা তওবাকে পেছাতে পেছাতে এমনভাবে পিছিয়ে রেখেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে মৃত্যু চলে এসেছে, মৃত্যু চোখের সামনে দেখার পরে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা কবুল করলাম। ভাইরা, এই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলে কবুল হবে? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, তওবা কবুল হবে না যারা কুফরি হালাতে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক বলেছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, এখান থেকে আমাদের বড় সবক হচ্ছে, আমরা গুনাহ করেছি, কিন্তু এই গুনাহ থেকে যদি পরিত্রাণ পেতে চায়, আমাদের প্রথম কাজ হচ্ছে তওবাকে বিলম্ব না করা। 2 নম্বর কাজ হচ্ছে তওবাকে কোনো ব্যক্তি যদি এ পর্যন্ত বিলম্ব করেই থাকে,
আজকের পর থেকে খালিস দিলে তওবা করে নেওয়া। আর এই তওবা আল্লাহর কাছে যখন কবুল হয়ে যাবে, বান্দার আমল নামে এমন হবে আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবালা, বান্দা জীবনে যেন একটা সরিষা দানা পরিমাণ গুনাহ করে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। সুতরাং নামাজ না পড়া জীবনের সবচেয়ে বড় কবিরা গুনাহ। আজকের পর থেকে আমরা ওয়াদা করেছি এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। মুখের দাড়ি রেখে দেওয়া এটা ওয়াজিব আমল। যারা কেটেছেন তারা ফিসকি কাজ করেছেন, ফাসিকি কাজ করেছেন। আল্লাহ পাক যেন এই গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হারাম। এই কাজগুলো হামেশা আমরা করেছি। আজকের পর থেকে টাকনুর নিচে কাপড় আমরা পরবো না। এরপরে সুদের ব্যবসা, ঘুষ, দুর্নীতি, জুয়া, চুরাচালানি যারা করেছেন আজকে দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ পাক যেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব ধরনের অন্যায় থেকে আমাদেরকে বাঁচাই দেন। জোরে কোন আমিন। আমার আপনার মধ্যে কোন গুনাহ আছে এটা সবচেয়ে ভালো কে জানেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আপনাদের জন্য সুসংবাদ আছে। সে সুসংবাদ কি জানেন? যেখানে আমরা সবাই গুনাহ করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন গুনাহ করে সে গুনার পরিমাণ যদি সমুদ্রের ঢেউয়ের ফেনা পরিমাণ হয়, বৃষ্টির ফোঁটার সমতুল্য হয়,
সে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বান্দার গুনার মাত্রা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য গুনাহকেও আল্লাহ মাফ করে দেন। প্রশ্ন হলো যে আমল নামাতে গুনাহগুলো মাফ হয়ে গেল, কিন্তু আমি যে 10 বছর 20 বছর কোনো আমল করি নাই, তামার আমল নামা কি হবে? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, আমি শুধু ক্ষমা করেই ক্ষান্ত হব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের খারাপ কাজগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়ে আমল নামা নেক দ্বারা ভরপুর করে দেন। চিল্লাহ করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করলে আমল নামা শুধু শূন্যই হয় না, শূন্য হওয়ার সাথে সাথে যতগুলা গুনাহ ছিল আমল নামায় প্রত্যেকটা গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে তারা আমল নামা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। সুতরাং আমাদের গুনার মাত্রা যত বড়ই হোক না কেন, আমাদের যিনি স্রষ্টা আছেন, আমাদের যিনি রব আছেন, তিনি কে? সবাই একটু মোহাব্বতের সাথে আল্লাহকে একটা ডাক দেন তো। আল্লাহ নামটা একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলুন, তিনি কে? সেই মহান রব যেন আমাদেরকে মাফ করে দেন। সকলেই জোরে কোন আমিন। সুতরাং তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। আপনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন আর তওবা কবুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দারে, ইমানদারেরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো একেবারে খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? যে গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, গুনার জন্য মারাত্মকভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যেতে হবে যে আমি নাফরমানি করেছি আমার মহান রবের সাথে। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হচ্ছে যে গুনাহ বান্দা করেছ তাৎক্ষণিক সেই গুনাহকে ছেড়ে দিতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে গুনাহ ভবিষ্যৎ আমি বর্তমানে করেছি, ভবিষ্যতে সেই গুনাহ কুশ্চিনকালেও কোনোদিন করব না, এই কথা বলে আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা যে আল্লাহ জীবনে ভুল করেছে, আমি আর আমার সামনের জীবনে কোনোদিন এই পাপ করব না। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হচ্ছে আমি যে গুনাহ করেছি এই গুনার মধ্যে যদি মানুষের হক জড়িত থেকে থাকে কিংবা রবের হক জড়িত থেকে থাকে, তাহলে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, বান্দার কাছেও মাপ চাইতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, তওবা সংক্রান্ত একটা বয়ান করেছিলাম আমি, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে সিলেট থেকে এক ভাই আমাকে একদিন ফোন করলেন। ফোন দিয়ে আমাকে বলছেন, হুজুর আমার গত 3 দিন ধরে ঘুম আসছে না, আমি সমাধানের জন্য আপনার নাম্বার খুঁজে আপনাকে ফোন দিয়েছি। আপনি বলেছেন বান্দা যদি কারো হক নষ্ট করে আল্লাহ ক্ষমা করবে না ততক্ষণ, বান্দা যতক্ষণ না তাকে ক্ষমা করবে। যদি তাই হয়ে থাকে, আমি কাঠের ব্যবসায়ী, ফার্নিচারের দোকানদার, আমি তো আমার জীবনে মানুষকে অনেক ঠকিয়েছি। যেখানে যে কাঠ দেওয়া দরকার ছিল আমি সেই কাঠ দিই নাই, আমি অন্য কম দামি কাঠ দিয়ে বার্নিশ করে কাঠের ব্যবসা করতে গিয়া আমি মিলিয়ে কালার মিলিয়ে মানুষের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে অসংখ্য মানুষের সাথে আমি ধোঁকাবাজি করেছি, প্রতারণা করেছি। আমার এই আপনার কাছ থেকে তওবা সংক্রান্ত বয়ান শোনার পরে তো আমার ঘুম আসছে না। এরপরে আপনারা কিছুদিন আগে দেখেছেন টেলিভিশনে একটা সংবাদ প্রচারিত হয়েছে, 20 বছর আগে এক দোকানদারের কাছ থেকে এক লোক 3000 টাকা মেরে দিয়েছিল। ওই 3000 টাকা তিনি 20 বছর পরে এসে দোকানদারকে চিরকুট লিখে গিয়ে বলে দিয়েছে যে ভাই 20 বছর আগে 3000 টাকা আপনার কাছে মেরে দিয়েছিলাম, আল্লাহর ভয়ে আমি 3000 টাকা আপনাকে ফেরত দিয়ে গেলাম, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নিশ্চয় কোনো আলেমের বয়ান শুনে তার হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে, হৃদয়ে দাগ কেটেছে, তিনি ভয় পেয়েছেন। সুতরাং আল্লাহর কাছে তওবা কবুল করার জন্য, আল্লাহর কাছে তওবা গৃহীত হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ কিংবা বান্দার কোনো হক, ফরজ হক, ওয়াজিব হক নষ্ট করে থাকলে সেটা আদায় করতে হবে। যেমন আপনি ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছেন, 5 বছর নামাজ পড়েন নাই, এই নামাজের কাজা করার দরকার আছে না নাই? কথা বলেন না।
নামাজ কাজা হওয়ার দরকার আছে না নাই? ইদানিং আবার নতুন নতুন ফতুয়া শোনা যায়। এখন তো ফতুয়ার কোনো অভাব নাই বাংলাদেশে, পাইকারি দরে ফতুয়া দেয়। যে লেখাপড়া করেছে সেও ফতুয়া দেয়, যে লেখাপড়া করে নাই সেও ফতুয়া দেয়। এই যে কয়েকদিন আগে দেখেছেন না, এক ভণ্ড বলেছে ঈদ উপলক্ষে গার্লফ্রেন্ডকে যদি কেউ কোনো বয়ফ্রেন্ড গিফট করে, কিংবা বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে গিফট করে, এটা জায়েজ আছে। এটা আসতে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, এই পাগল যে বললো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করা জায়েজ আছে, আচ্ছা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হওয়া কি জায়েজ আছে নাকি? এটা জোরে বলেন আপনারা। তার গুরুটাই হারাম, যেখানে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড হওয়াটাই হারাম, আর সেখানে এই প্রথম ধাপের বাদ দিয়ে দ্বিতীয় ধাপে গিয়ে বলছে যদি এখান থেকে কেউ হাদিয়া আদান প্রদান করে তাহলে হালাল হয়ে যাবে। এটা তারা এজন্য করে সমাজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আমাকে ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, আমাকে অবশ্যই সে নামাজকে কাজা করতে হবে। ওয়াজিবাত যত তরক হয়েছে, সে নামাজের কাজা আমাকে অবশ্যই আদায় করতে হবে। আদায় করার পরে মহান রবের কাছে মাপ চাইতে হবে। এই কথাগুলো কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে তওবা আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? এই চারটা কথা মনে রাখবেন। 1 নাম্বার, যে গুনাহ করেছি তাৎক্ষণিক গুনাহটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, গুনার জন্য দারুণভাবে লজ্জিত হওয়া। 3 নাম্বার, ভবিষ্যতে সেই গুনাহ করবো না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা। 4 নাম্বার, ওই গুনার সাথে যদি বান্দা কিংবা আল্লাহর কোনো হক জড়িত থাকে, আল্লাহ এবং বান্দার সেই হক আদায় করে আল্লাহর কাছে বান্দার কাছে মাপ চেয়ে এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করা। তাহলে আল্লাহ পাক সেই তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।